নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর যারা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করোনি, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে নিও। সামনেই আইএসএল আসতে চলেছে, তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে, সেই কারণে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু ফলো করে নিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তো আইএসএল এর ওপেনিং ম্যাচের ব্যাপারে গতকালকেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ফেডারেশন তারা কিন্তু সমস্ত আইএসএল ক্লাবগুলোকে প্রস্তাবিত সূচি পাঠিয়েছিল এবং যেখানে তারা কিন্তু ওপেনিং ম্যাচ ডার্বি রাখতে চাইছিল, কিন্তু সেইটা নিয়ে আমি গতকালকে তোমাদেরকে জানিয়েও দিয়েছিলাম যে ডার্বি দেখো এখানে একটা ক্লাব রাজি হচ্ছে না, ইস্ট বেঙ্গল বিশেষ করে তারা কিন্তু রাজি হচ্ছিল না ডার্বি নিয়ে। তো অবশেষে কিন্তু সেই সূচি বদলানো হলো। তো মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার ম্যাচ দিয়ে কিন্তু এবারে 14ই ফেব্রুয়ারি আইএসএল এর ওপেনিং ম্যাচ হতে চলেছে। তো মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টারের ম্যাচ হবে 14ই ফেব্রুয়ারি আইএসএল এর ওপেনিং ম্যাচ। এইটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বড় খবর। আর একটা তোমাদেরকে বলে দিই, এই যে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ কবে, তো দেখো ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে 16ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আইএসএল শুরু হচ্ছে, 16ই ফেব্রুয়ারি কিন্তু ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে। আর মোহনবাগানের প্রথম ম্যাচ হচ্ছে কেরালা ব্লাস্টারের সাথে 14ই ফেব্রুয়ারি আইএসএল এর ওপেনিং ম্যাচ, সেই দিনকে কিন্তু মোহনবাগানের ম্যাচ। তো এবার তোমাদের পরবর্তী যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি তাদের বিদেশি সালেউদ্দিন বাহি তিনি কিন্তু এবার দল ছাড়লেন। তিনি কিন্তু দলের সাথে পারস্পরিক সমঝোতার মাধ্যমে দল ছেড়ে দিয়েছেন, এটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, ইতিমধ্যে দাঁড়িয়ে হাবাসের দল ইন্টার কাশি বেশ কিছু ভালো ভালো সই কিন্তু করাচ্ছে, যেটা আমি গতকালকেও তোমাদেরকে জানিয়েছিলাম, পরশু দিনও জানিয়েছিলাম এরকম একটা খবর আর কি। দেখে নিও কবে একটা জানিয়েছিলাম, তোমরা সবটাই দেখতে পেয়ে যাবে। তো বর্তমানে দাঁড়িয়ে জয়েস রানেকে কিন্তু সই করিয়ে নিয়েছে হাবাসের দল ইন্টার কাশি। একটা সময় হাবাসের আন্ডারে খেলেছিলেন জয়েস রানে, তো সেই জয়েস রানেকে সই করিয়ে নিয়েছে। এছাড়া ইন্টার কাশি কিন্তু 4জন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে তাদের নতুন আইএসএল এ খেলবার জন্য। তো ব্যাপারটা হচ্ছে গোলকিপারে তারা কিন্তু একটা বিদেশি নিয়েছে, যেটা হচ্ছে লুইস টারেস। তারপর মিডফিল্ডারে একটা বিদেশি নিয়েছে সের্জিও লামাস, তারপর বিদেশি উইঙ্গার নিয়েছে আলফ্রেড প্লানাস, আর ডিফেন্ডার নিয়েছে ডেভিড হিউম্যানিস। তো আপাতত এই 4জন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে ইন্টার কাশি, এবং এগুলো কিন্তু ইন্টার কাশির জন্য যথেষ্ট ভালো সাইনিং, সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এবার কিন্তু মোহনবাগান তারা আবারও কিন্তু আরেকটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে, আরেকটা অনুশীলন ম্যাচ, যেটা হচ্ছে মোহনবাগান তারা অনুশীলন ম্যাচ খেলবে যে বিপক্ষ দলের বিরুদ্ধে, সেই বিপক্ষ দলের নাম হচ্ছে ইয়ং ইউনাইটেড এফসি। তো এই দলের বিরুদ্ধে শনিবার তারা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে। তো সের্জিও লোবেরাত দলকে পুরোপুরি প্রস্তুত রাখতে চাইছে আইএসএল এর আগে, যে একদম যাতে গা গরম হয়ে মাঠে নামে প্লেয়াররা, সেই জন্য কিন্তু একাধিক প্র্যাকটিস ম্যাচ কিন্তু মোহনবাগান দল খেলছে, সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি। এবং শুধু খেলছেই না, যথেষ্ট ভালো পারফরমেন্সও দিচ্ছে মোহনবাগান। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে। তো হুগো বুমো তিনি কিন্তু যুক্ত ছিলেন উড়িষ্যা এফসির সাথে, এবং অনেকটাই বেশি চুক্তি ছিল তার, আর কি লং টার্ম চুক্তি ছিল উড়িষ্যার সাথে। তো অবশেষে উড়িষ্যা এফসি লোন ডিলের মাধ্যমে মালয়েশিয়া সুপার লিগের ক্লাবে এই হুগো বুমোকে কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো লোন ডিলের মাধ্যমে পাঠিয়েছে, এটা অবশ্যই কিন্তু একটা ভালো খবর। তো আগামী সিজনে সব কিছুই মোটামুটি একটু ঠিকঠাক হয়ে যাবে, তখন কিন্তু আবার হুগো বুমো ফিরে আসবে। এটা কিন্তু দেখো বর্তমানে দাঁড়িয়ে দেখতে গেলে উড়িষ্যা এফসির কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এটা একটা ভালো জিনিস, সেটা বলা যায়। পুরো প্লেয়ারকে ছেড়ে দিলে পরবর্তীতে আর তারা ফেরতই পেতো না, সেই কারণে লোন ডিলের মাধ্যমে ছেড়েছে, এটা অবশ্যই একটা ভালো ডিল, সেটা বলাই যায়। এর পরবর্তী আপডেট এবং আজকে লাস্ট গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে ইউসেফ ইজ্জেজারি। তো ইউসেফ ইজ্জেজারি হচ্ছেন একজন 32 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তো বর্তমানে তিনি কিন্তু যুক্ত রয়েছেন সিঙ্গাপুরের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে। তো ব্যাপারটা হচ্ছে ইউসেফ ইজ্জেজারি এই স্ট্রাইকারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল, এইরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। তো ইতিমধ্যে কিন্তু ইস্টবেঙ্গলের 2জন বিদেশি স্ট্রাইকারকেই ছেড়ে দিয়েছে, এবং সেই জায়গায় কিন্তু এই ইউসেফ ইজ্জেজারিকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। তো এই প্লেয়ারটির তোমরা যদি প্রোফাইল দেখো, তাহলে কিন্তু তিনি মালয়েশিয়া, কম্বোডিয়া, অ্যান্ডোরা এবং স্পেনের বিভিন্ন ক্লাবে খেলেছেন। এছাড়া এই প্লেয়ারটি তিনি কিন্তু
মরক্কোর, মানে তার দুখানা সিটিজেনশিপ রয়েছে, মরক্কো আর স্পেনের। তো তিনি মরক্কোর জাতীয় দল মানে আন্ডার-17 জাতীয় দলের হয়ে তিনি কিন্তু খেলেছেন, 5খানা ম্যাচ খেলেছেন। তো এই হচ্ছে প্লেয়ারটির প্রোফাইল। তো তোমাদের কেমন লাগলো ইস্ট বেঙ্গলের এই নতুন প্লেয়ারকে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। যা খবর এখনও সই পর্ব হয়নি, কিন্তু সই পর্ব মিটে যাওয়ার কথা, এই রকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।